হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল জব হান্টার। তো সামনেই তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ক্যালকাটা পুলিশের এক্সাম রয়েছে। তো সেই বিষয়ে তোমরা চিন্তিত পরীক্ষা কবে হবে এবং কোন পরীক্ষাটা আগে হবে। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল পুলিশ আগে হবে নাকি ক্যালকাটা পুলিশ আগে হবে। তো তার আগে আমার মনে হয় তোমাদের এই যে দুটো পরীক্ষা সম্পর্কে কিছু তথ্য তোমাদের জেনে নেওয়া উচিত। তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ, প্রথমে রয়েছে দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের টোটাল ভ্যাকান্সি কত রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকান্সি রয়েছে 11,749টি এবং ক্যালকাটা পুলিশের যে টোটাল ভ্যাকান্সি সেটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ডিসপ্লেতে 3,734। এরপর দেখি আবেদন। তো আবেদন করেছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে 11 লাখ প্লাস, অর্থাৎ 11 লাখ বা 11.5 লাখের কাছাকাছি। আর ক্যালকাটা পুলিশে আবেদন করেছে টোটাল 7 লক্ষ। এবার দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কম্পিটিশান কেমন হতে চলেছে। তো ওয়েস্ট বেঙ্গল পুলিশের কম্পিটিশান হতে চলেছে 1:86, অর্থাৎ একটা সিটের জন্য একটি মাত্র সিটের জন্য লড়াই করবে 86 জন। এবং ক্যালকাটা পুলিশের কম্পিটিশন লেভেল একটু দেখো 1:195। এক্ষেত্রে ক্যালকাটা পুলিশের কম্পিটিশনটা কিন্তু প্রায় দ্বিগুণের কাছাকাছি, অর্থাৎ ক্যালকাটা পুলিশের ক্ষেত্রে একটা সিটের জন্য লড়াই করবে 195 জন। এবার দেখো রিক্রুটমেন্ট প্রসেসটা একটু দেখে নাও। এই যে রিক্রুটমেন্ট প্রসেস ওয়েস্ট বেঙ্গল পুলিশে তোমরা জানো রিসেন্ট 2024 থেকে পুরনো যে প্যাটার্ন সেই প্যাটার্নটা চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে প্রথমে তোমাদের একটা এক্সাম হবে, অর্থাৎ মেন্স এক্সাম হবে। নেক্সট দেখো তোমাদের পিএমটি পিটি হবে অ্যান্ড দেন ইন্টারভিউ অ্যান্ড তারপর ফাইনাল মেরিট প্রকাশিত হবে। এবং এর পাশাপাশি এবং ক্যালকাটা পুলিশের যে রিক্রুটমেন্ট প্রসেস সেটা একটু দেখে নাও। ক্যালকাটা পুলিশের যে রিক্রুটমেন্ট প্রসেস সেই রিক্রুটমেন্ট প্রসেসে কিন্তু কোনো রকম পরিবর্তন করা হয়নি। তো ক্যালকাটা পুলিশের রিক্রুটমেন্ট প্রসেসটা একটু দেখে নাও। সেক্ষেত্রে প্রথমে তোমাদের একটা এক্সাম হবে, অর্থাৎ প্রিলিমিনারি এক্সাম হবে। দেন তোমাদের পিএমটি পিইটি হবে। দেন রয়েছে তোমাদের মেন্স এক্সাম এবং এই মেন্স এক্সামের পরে রয়েছে ইন্টারভিউ এবং তারপরে গিয়ে কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিট সেই ফাইনাল মেরিট প্রকাশিত হবে। এবার আসি আমাদের ভিডিওর মেইন যে টপিক, ক্যালকাটা পুলিশ না ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে পরীক্ষাটা সেটা আগে হবে। দেখো পরীক্ষার যে আপাতত খবর আমি আগের ভিডিওতেও তোমাদের বলেছি, আগস্টের শেষের দিকে অথবা তার পরের মাসও হতে পারে, এই রকম টাইমে কিন্তু পরীক্ষাটা শুরু হবে। এইবার দেখো দুটো পরীক্ষা কিন্তু একসঙ্গে হওয়া সম্ভব না, সেটা সবাই জানে। এইবার দেখো ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং ক্যালকাটা পুলিশের মধ্যে কোন পরীক্ষাটা আগে হতে চলেছে। দেখো ক্যালকাটা পুলিশের এই যে পরীক্ষাটা রয়েছে, ক্যালকাটা পুলিশের ভ্যাকান্সি রয়েছে 3,734। এই পরীক্ষাটা কিন্তু আগে হবে। ভালো করে তোমরা শুনে নাও, ক্যালকাটা পুলিশের পরীক্ষাটা আগে হবে। আমার কাছে যে আপডেট রয়েছে সেই আপডেট অনুযায়ী আমি তোমাদের বলছি ক্যালকাটা পুলিশের পরীক্ষাটা আগে হবে। তো তোমরা কি করবে, তোমরা ভালোভাবে তোমাদের যে প্রিপারেশান সেই প্রিপারেশান আমার মনে হয় চালিয়ে যাচ্ছ। তো এখনও যারা শুরু করনি, যারা এটা ভেবে বসে আছো যে পরীক্ষার দিন আগে প্রকাশিত হবে তারপর থেকে আমি পড়াশোনা করব, দিন কিন্তু দেখতে দেখতে চলে যাবে। তোমাদের হাতে যে 3 বা 3.5 মাস যে টাইমটা রয়েছে না, সেই টাইমটাকে কাজে লাগাও। এই টাইমটাকে যদি তুমি কাজে না লাগাও তাহলে কিন্তু একদিন তোমাকে পস্তাতে হবে। আর যেহেতু ক্যালকাটা পুলিশের পরীক্ষাটা আগে হচ্ছে, সেহেতু আগের বছর যে পরীক্ষাটা হয়েছিল ক্যালকাটা পুলিশের প্রিলিমসে তোমরা জানো, সেক্ষেত্রে ইউআর গেছিলো 66 কাট অফ। তাহলে সেই যে 66 কাট অফ, ঠিক আছে, এক্ষেত্রে ভ্যাকান্সি একটু বেশি রয়েছে, একটু না অনেকটাই বেশি রয়েছে, 1000-এর বেশি ভ্যাকান্সি রয়েছে। তাও কিন্তু তোমাদের ওই 62, 63 বা 64 প্লাস স্কোর টার্গেট কিন্তু তোমাদের করেই রাখতে হবে। নাহলে কিন্তু এই প্রিলিমসের যে এক্সামটা হবে সেই এক্সামে তোমরা কিন্তু যে প্রিলিমসের যে কাট অফ সেটা কিন্তু ক্লিয়ার করতে পারবে না। আশা করি তোমরা বুঝতে পেরেছো যে দুটো পরীক্ষার মধ্যে কোন পরীক্ষাটা আগে হবে। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা একটা লাইক করে দেবে। আর জব রিলেটেড যে কোনো ইনফরমেশন পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। এছাড়া আমি WBP এবং কেপির যে প্রিভিয়াস ইয়ার সিরিজ সেগুলো আস্তে আস্তে ছাড়া শুরু করেছি, সেগুলো পাওয়ার জন্য। এবং সুবীর দাসের যে কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার রয়েছে, এবং এই বইটা করলে টোটাল কমপ্লিট করলে কিন্তু WBP বলো, কেপি বলো, WBP SI বলো, এমন কোনো অঙ্ক নেই এর বাইরে থেকে আসে। তো 25-এর মধ্যে 20+ যদি তোমাকে স্কোর করতে হয়, ঠিক আছে, অঙ্কে, তো এই বইটা কমপ্লিট করলেই কিন্তু তোমরা অনায়াসে 25-এ 20+ স্কোর করতে পারবে। যার জন্য আমি কি করছি, এই যে সুবীর দাসের বইটা টোটাল আমি কমপ্লিট করা শুরু করেছি। প্রত্যেকটা ভিডিওতে 20-30টা করে অঙ্ক তোমাদের কমপ্লিট সমাধান করিয়ে দিচ্ছি। তো সেই ভিডিওগুলো পেতে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর তোমাদের মনে যদি কোনো জিজ্ঞাসা থাকে সেটাও তোমরা কমেন্ট করে জানাতে পারো। আমি আশা করি সেই তোমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। তো চলো পরবর্তী ভিডিওতে দেখা হবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি।